বানিয়ে তো ফেলেছি, এবার খেয়ে বলো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজ কিন্তু রবিবার, আর আমি এখন রবিবার সকাল 11টায় বসে বসে ভয়েসটা দিচ্ছি, আর এটা পোস্ট করবো ওই 12:30 নাগাদ। অনেক দিন থেকে ভাবছি যে ওয়ান পট রাইস খুব ফেসবুকে ইউটিউবে দেখছি, কিন্তু এখনও পর্যন্ত একদিনও বানাইনি। কাল ভেবেছিলাম বানাবো, কাল ফির তো অনেক রাত হয়ে গেছিলো, বানানো হয়নি। কিন্তু আজকে ভাবছি একবার ট্রাই করি। যদিও বাসমতি রাইস নেই, ঘরের চাল দিয়েই করবো, যেটা রেগুলার খাই। আর চিকেন আছে, বাট চিকেন দিয়ে আজকে করবো না, কারণ কেমন হবে না হবে বুঝতে পারছি না। তাই প্রথমে আজকে সয়াবিন দিয়ে আর ডিম দিয়ে ট্রাই করে দেখবো যে ওয়ান পট রাইস কেমন হয়। যদি ভালো হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর যদি ঘেটে যায় তাহলে খেয়ে হজম করে ফেলবো। তাহলে চলো আজকে ওয়ান পট রাইস দেখি করে কেমন। শুরু করে দিয়েছি কাটাকুটি, যদিও বেশি কিছু লাগবে না, আমার তো আদা রসুন পেস্ট করাই আছে, আর শুধু পেঁয়াজটা কাটবো আর একটু আলু। ফ্রিজের ডিম ছিল দুটো, আর আমরা খেতে 3জন মানুষ। ভাবলাম ঠিক আছে চলো দুটো দিয়েই করে ফেলি, অল্প একটু সয়াবিনও দিয়ে দেবো। আজকে তো জাস্ট এটা একটা টেস্ট করছি যে জিনিসটা হয় কীরকম। যদি ভালো হয় তো নেক্সট বার করবো, আর যদি মন্দ হয় তাহলে ব্যাস এখানেই শেষ। পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু ভেজে নিয়ে তার মধ্যে আলু ডিম সমস্ত কিছু দিয়ে সয়াবিন দিয়ে আর ভেজানো চালটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। তারপর ওই যে জল নুন মিষ্টি দিয়ে ব্যাস বসিয়ে দেবো। কাইন্ড অফ বিরিয়ানি বলতে পারো। একটু কেওড়া জল দিলাম ওপর দিয়ে, আর একটু মিঠা আতর ছিল সেটাও দিয়ে দিলাম যাতে স্মেলটা ভালো আসে। ডিমটা দিলাম, এবার চাপা দিয়ে জাস্ট এটাকে বসিয়ে রাখবো যতক্ষণ না চালটা সিদ্ধ হয়ে যায়। যাক করে তো ফেলেছি, দেখতেও খারাপ হয়নি, ভালোই হয়েছে। কিন্তু যেহেতু এটা রেগুলার খাওয়ার চাল, তাই চালটা দেখে না আমার অতটা একটু ভালো লাগছে না। এটা যদি বিরিয়ানির চাল হতো লম্বা লম্বা, তাহলে মনে হয় টেস্ট আর স্মেল দুটো আরও ভালো হতো। ওয়ান পট রাইস অনেক দিন থেকে ভাবছিলাম করব করব করব, বাট করা হয়ে ওঠেনি। খেয়ে বলি ঠিক কেমন খেতে। শিওর মাঝে সাঝে করে খাওয়াই যায়, কিন্তু চিকেন হলে টেস্টটা একটু বেটার হয়ে যায়। বাট সয়া ডিমের টেস্ট তো একটু কম হতেই হয় চিকেনের থেকে, চিকেন করলে ফাটাফাটি হয়ে যাবে। ভালো, সব কিছুই না একবার ট্রাই করা উচিত, সেটা খারাপই হোক ভালোই হোক। এটা আমি বলছি না খারাপ হয়েছে, এটা যথেষ্ট ভালো হয়েছে। সব কিছুই ট্রাই করা উচিত। আর সব থেকে বড় ব্যাপার হলো ট্রাই করার নেশা, এই ক্রেডিটটা টোটালি মিস্টার মান্নার। কারণ তাকে তুমি যেভাবেই খেতে দাও সে ঠিক ভালোভাবে খেয়ে নেবে। অনেকে আছে না, খাওয়া নিয়ে প্রচুর খুঁতখুঁতে হয়, এটা খাবো না সেটা খাবো না, কিন্তু ওনার কোনো ব্যাপার নেই। ওকে তুমি যা দেবে তাই খেয়ে নেবে, তাই আমার ট্রাই করতে অনেক সুবিধা হয়। চলো ভালো, গুড।